এই গাড়ির ভিতরে যারা আছেন সবাই নিচে নামেন, গাড়ি চেকিং হবো। নামেন, নিচে নামেন। এক্সকিউজ মি, আমি কি জানতে পারি যে কিসের চেকিং চলছে? এত কিছু তো আপনার জানা দরকার নেই। আপনার করে গাড়ি থেকে নামতে গেছি, গাড়ি থেকে নামেন। ম্যাডামের মন চাইছে লেগে ম্যাডাম গাড়ি চেক করতেছে, নামেন আপনারা। কি বলছেন? আমরা এই বাসের যাত্রী, আমরা সাধারণ জনগণ, এতটুকু জানার অধিকার তো আমাদের আছে নাকি? এই ভাই, আপনি তো বেশি কথা কইতেছেন কেন? হ্যাঁ, আপনি মনে হয় এই রোডে নতুন আসা যাওয়া করতেছেন না? আপনার করে নামতে গেছি, গাড়ি থেকে নামেন। ম্যাডাম সবার নামতে গেছে, ম্যাডাম রাগ হইলে কিন্তু সমস্যা আছে সবার। আমি একজন সাধারণ জনগণ, এই বাসের যাত্রী। এই বাসের যাত্রী হিসেবে এই বাস যেহেতু আপনারা চেকিং করছেন, কিসের চেকিং করছেন সেটা জানার অধিকার আমাদের প্রত্যেকটা যাত্রীর আছে। আপনার তো বেশি জানার ইচ্ছে না? আহেন, আপনি আহেন আমার লোক নিচে আহেন, ম্যাডামের কাছে যান। ম্যাডামের কাছে গিয়ে তারপরে জিজ্ঞেস করেন কি চেকিং চলতেছে। আহেন, ঠিক আছে, চলুন। আহেন, আহেন এদিকে আহেন। এই যে এই লোকটা গাড়ির ভিতরে অনেক বেশি কথা কইতাছিল। খালি আমার কাছ থেকে কৈফিয়ত চাইতাছে, কিসের চেকিং করতেছি, কেন চেকিং করতেছি, এখনো হয় নাই, মানে অনেক কথা কইতাছিল। এক্স্যাক্টলি, আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এখানে কিসের চেকিং চলছে, প্লিজ বলবেন আমাকে। ফার্স্ট অফ অল, তুই কে রে? হ্যাঁ, তুই কে যে আমি তোকে কৈফিয়ত দিব যে আমি এখানে কিসের চেকিং করতেছি না করতেছি? আমি তেমন কেউ না, একজন সাধারণ জনগণ, আর বলতে পারেন এই লোকাল বাসের একজন সাধারণ যাত্রী। একজন সাধারণ যাত্রী হিসেবে এটা জানার অধিকার আমার অবশ্যই আছে যে আপনারা আমাদের বাসের কিসের চেকিং করছেন। মাই উইশ, ডিয়ার লিসন, আমার ইচ্ছা তাই আমি চেকিং করতেছি। আমার যখন ইচ্ছা আমি তখন তা করি। আমার এখন ইচ্ছা হচ্ছে বাস চেকিং করতেছি, চালান করতেছি, দ্যাটস ইট। তুই জিজ্ঞেস করার কি? হ্যাঁ, আর তুই কোথাকার কোন হিরো রে? হ্যাঁ, তুই আমার কনস্টেবলের সাথে দুর্ব্যবহার করে তুই আমার অবধি চলে আসছিস জিজ্ঞেস করার জন্য যে আমি এখানে চেকিং কেন করছি। তুই আমার পরিচয় জানিস? হ্যাঁ, তুই আমার পরিচয় শুনলি তো আমার সামনে দাঁড়িয়ে থাকতে তোর ভয় করবে, কথা তো মুখ থেকে বেরই হবে না। আর তুই কিনা আসছিস আমাকে কোয়েশ্চেন করতে যে আমি এখানে চেকিং কেন করতেছি। ওকে ফাইন, আমার পরিচয়টা তোকে বলেই দেই। আমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। হ্যাঁ, এবার বুঝতে পারছিস আমার হাতে পাওয়ার কি আছে? আমি চাইলে জাস্ট একটা তুড়ি বাজাবো, ফোর্স চলে আসবে, তোকে উঠাই নিয়ে যাবে, আর এমন ভাবে থানায় ভরবো সারা জীবন এই দুনিয়ার আলো তুই আর দেখতে পারবি না। আবার আসছিস আমার কাছে কৈফিয়ত চাইতে, তাই না? ম্যাডাম, আমার তো কাগজপত্র সব ঠিক আছে ম্যাডাম, তাহলে আমার ছেড়ে দেন। তাই এখানে আমি যেটা বলবো সেটাই হবে। তোর কাগজপত্র ঠিক নাই মানে নাই, ব্যাস। আমি যে চালান কাটছি এই চালান অনুযায়ী তুই টাকাটা তাড়াতাড়ি ওর কাছে দিয়ে যা। ওনার যদি গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক থেকে থাকে তাহলে আপনি ওনার চালান কাটছেন কিসের? আমি ঠিক বুঝলাম না। মাই উইশ, আমি তো বললাম আমার ইচ্ছা যখন যা কিছু আমি তাই করি। আমার ইচ্ছা হয়েছে আমি ওর নামে 1500 টাকা